বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের শেষ দিকে পূর্বে আমি যে সমস্ত সেক্টরের এবং বিভিন্ন কোম্পানির চার্ট অ্যানালাইসিস করেছিলাম, সেই সমস্ত কোম্পানির আপডেট বা ভিডিও ইতিমধ্যে ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা এই সপ্তাহে আমি আরও কিছু স্টকের রিভিউ ভিডিও বা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই রিভিউ ভিডিও আপনাদের ট্রেড করার ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপকার হবে। তো আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না। আপনারা পূর্বে আমি যেই অ্যানালাইসিস দিয়েছিলাম, সেই অ্যানালাইসিসগুলো এখানে আপডেট ভিডিওতে সংযুক্ত করা হবে। আপনারা এক্ষেত্রে পূর্বের যে অ্যানালাইসিস সেগুলো দেখে নেবেন, একই সাথে পুরো ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনি যে একটা কোম্পানির যে চার্ট প্রাইসের যে ধারাবাহিকতা, সেটা আপনি তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। যে বিনিয়োগকারী, আমি যে আপডেট বা রিভিউ ভিডিওগুলো আপনাদের সাথে এখন ধারাবাহিক শেয়ার করতেছি, তার উদ্দেশ্য হচ্ছে আমরা অতীতে যে আলোচনাগুলো করেছিলাম এবং যে সমস্ত স্টকগুলো আলোচনা করেছিলাম, সেই স্টকগুলো আমাদের আলোচনার সাথে মার্কেটের যে চলাচল সেটা কতটুকু কার্যকর এবং আমাদের অ্যানালাইসিসগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা, এবং আপনারা যারা ট্রেড করতেছেন আমাকে দেখে বা আমাকে ফলো করে তাদের ট্রেডগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আপনারা নিজেরা বোঝার জন্য, একই সাথে আমিও বোঝার জন্য আমি এই রিভিউ ভিডিওগুলো এখন থেকে ধারাবাহিকভাবে বেশ কিছুদিন যাবৎ প্রতি সপ্তাহের শেষে আলোচনা করে যাচ্ছি, এবং আশা করি ভবিষ্যতেও এই রিভিউ ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা এই রিভিউ ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে পূর্বে আমরা যে আলোচনা করেছিলাম চার্টের, ভবিষ্যতে আমাদের পূর্বের আলোচনার ধারাবাহিকতায় টেকনিক্যাল অ্যানালাইসিস কতটুকু কার্যকর এবং কিভাবে কাজ করতেছে, এবং ভবিষ্যতের যে আপনারা যে ট্রেড করবেন, পূর্বে যদি আমাদের আলোচনাগুলা সঠিকভাবে অ্যানালাইসিস করা হয় এবং সেই অনুযায়ী মার্কেট চলাচল করে, তাহলে ভবিষ্যতে আপনারা ট্রেড করার জন্য আপনাদের কনফিডেন্স লেভেল আরও বেড়ে যাবে এবং আপনারা আমার অ্যানালাইসিসগুলো আরও ভালো করে বুঝতে পারবেন। সেজন্য আমি এই ধারাবাহিকভাবে আপডেট ভিডিও বা রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো আশা করি এই রিভিউ ভিডিও বা আপডেট ভিডিও এগুলো আপনাদের আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে খুব ভালো করে আপনাদের জন্য, আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে এই রিভিউ ভিডিওগুলো আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন আমরা রিভিউ ভিডিওতে চলে যাই। বিনিয়োগকারী, আমি এখন এএফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আছি। আপনারা ইউটিউব চ্যানেলের পেজটি দেখতে পাচ্ছেন। আপনারা এখানে ইউটিউব চ্যানেলটিতে এসে, এএফএক্স এই ইউটিউব চ্যানেলটিতে এসে এখানে প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিএসসি স্টক রিভিউ নামে আমাদের একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টে ইতিমধ্যে আমি 17টা কোম্পানির টেকনিক্যাল চার্ট আপডেট বা রিভিউ ইতিমধ্যে আমাদের হয়ে গেছে। আপনারা এখান থেকে সে সমস্ত ভিডিওগুলো আপনার প্রয়োজন অনুযায়ী যে সমস্ত কোম্পানির স্টক অ্যানালাইসিস আপনার প্রয়োজন হয়, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমাদের প্রতিদিনের নতুন যে ভিডিওগুলো আছে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কোম্পানির চার্ট অ্যানালাইসিস করব, আপডেট বা রিভিউ করব, সেটা হচ্ছে গ্রো। তো চলুন আমরা নো এগ্রোর আপডেট ভিডিও বা রিভিউ ভিডিওটি দেখে নিই। তার পূর্বে আমি গত আলোচনায় মুন্নু এগ্রো নিয়ে কি বলেছিলাম সেটাও একটু এক নজর দেখে নিব। মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি এর চার্টে আছি। এখানে আপনারা মুন্নু এগ্রোর 4 ঘন্টার চার্ট দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাই এখানে গত 29 মে 2025 মুন্নু এগ্রো একটা লো করে 270 টাকা। এরপরে এখান থেকে মুন্নু এগ্রো উপরের দিকে মুভ দেওয়ার চেষ্টা করে। এখানে যে এটা লো, এই লোটা বিগার সার্কেলে ওয়েভ 4, এখন ওয়েভ 5 এ মুন্নু এগ্রো চলাচল করতেছে। তো মুন্নু এগ্রোর বর্তমান যে চলাচল, এটা ওয়েভ 5 এর ওয়েভ 1 এর সাব ওয়েভে চলাচল করতেছে। তো ওয়েভ 5 এর ওয়েভ 1 এবং ওয়েভ 1 এর যে সাব ওয়েভ, সেটা হচ্ছে এখানে আমি এইভাবে কাউন্ট করার চেষ্টা করি। 270 এই লেভেল থেকে এখানে ওয়েভ 1 338, এরপর এখান থেকে আবার একটা ডাউন দে 310 এ, এটাকে ওয়েভ 2, এরপরে এখানে আবার একটা আপ মুভ দে, এটাকে আমি 385, তারপর এখানে আবার ডাউন মুভ দে, এটাকে আমি 351 যে লেভেল, এটাকে আমি ওয়েভ 4 হিসেবে কাউন্ট করতেছি, এবং এখন যে চলাচল করতেছে এটা ওয়েভ 5, আপ ওয়েভ 5। তো এখানে আমি বলে রাখি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কখনো ওয়েভ 5 পর্যন্ত অপেক্ষা করে না, তারা ওয়েভ 3তেই মার্কেট থেকে এক্সিট হয়ে যায়। এই যে ওয়েভ 4 এবং ওয়েভ 5 এর যেই আপটা দেখছেন, এখানে রিটেল ট্রেডাররাই ট্রেড করে, তারা এখানেই ফেঁসে যায়। এই জন্য আমি সবসময় রিটেল ট্রেডারকে বলি, আপনারা ওয়েভ 5 এর হাই পর্যন্ত অপেক্ষা করবেন না, প্রফিটে থাকলে এক্সিট হয়ে যাবেন। কারণ ওয়েভ 5 শেষ হওয়ার পরে বাজার আবার উপর দিকে একটা মুভ, নিচের দিকে অনেক ডাউন হয় বা কারেকশন হয়, আপনারা সেক্ষেত্রে লম্বা সময়ের জন্য ফেঁসে যাবেন। তো মুন্নু এগ্রো ঠিক সেম সিচুয়েশন।
যদি মুন্নু এগ্রো এখান থেকে আবার আপ মুভ দেয়, সেক্ষেত্রে 423 এই লেভেলটা হচ্ছে প্রাথমিক টার্গেট ওয়েভ সাবওয়েভ 5 এর। হয়তো এখান থেকে আরো কিছু উপরে উঠতে পারে বাজার যদি পজিটিভ হয়। তবে আমি বলব যাদের কাছে প্রফিট আছে তারা সে পর্যন্ত অপেক্ষা করবেন না। আপনারা আপনাদের প্রফিটটা টেক করে নিতে পারেন। মুন্নু এগ্রো এখানে ওয়েভ 5 টা শেষ হওয়ার পরে আবার নিচের দিকে কারেকশন করবে। হয়তো এখানে ওয়েভ 5 শেষ হয়ে গেছে, অথবা এখানে আরেকটা মুভ উপরে উঠবে। তো এইজন্য কোনো সময় ওয়েভ 5 এ লাস্ট পর্যন্ত অপেক্ষা করা ঠিক না। আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নিবেন। সম্মানিত বিনিয়োগকারী, আমি এখন মুন্নু এগ্রো এক জেনারেল মেশিনারির একদিনের চার্টে আছি। তো আপনারা দেখতে পেয়েছেন আমি গত 2 সেপ্টেম্বরের 2 তারিখে মুন্নু এগ্রো নিয়ে একটা অ্যানালাইসিস করেছিলাম এবং সেই অ্যানালাইসিসে আমি তখন বলেছিলাম যে মুন্নু এগ্রো এখান থেকে আরও কিছুটা উপরে উঠবে। আমি যেদিন আলোচনা করি তখন মুন্নু এগ্রো এখানে ছিল। তো আমি বলেছিলাম মুন্নু এগ্রো এখান থেকে 423 টাকা এই লেভেল পর্যন্ত উপরে ওঠার সম্ভাবনা আছে। তো আমরা দেখতে পাই মুন্নু এগ্রো 424 টাকা 90 পয়সা। আমি ফরকাস্ট দিয়েছিলাম 423 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন মুন্নু এগ্রো 424 টাকা 90 পয়সা এই রেসিস্ট্যান্স লেভেলটি টাচ করার পরে এখান থেকে নিচের দিকে কারেকশন হয় এবং আমি আমার পূর্বের 2 তারিখের সেই আলোচনায় বলেছিলাম 423 টাকা লেভেলে গেলে আপনাদের যাদের হাতে মুন্নু এগ্রো আছে তারা এখান থেকে এক্সিট হয়ে যাবেন। কারণ মুন্নু এগ্রো এটা ওয়েভ 1 কমপ্লিট করার পরে ওয়েভ 2 তে আবার নিচের দিকে ডাউন হবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন গত সেপ্টেম্বরের 8 তারিখ আমি 2 তারিখে যে অ্যানালাইসিসটা দিই, সেপ্টেম্বর 8 তারিখে মুন্নু এগ্রো এখানে 423 টাকা এই লেভেলটা টাচ করে। এরপরে আমরা এখানে মুন্নু এগ্রোকে ধারাবাহিকভাবে নিচের দিকে ডাউন হতে দেখতেছি। তো এখন এখানে মুন্নু এগ্রোর যে নিচের ডাউনটা এটা এইভাবে এ, তারপরে এখানে বি, এরপরে সি, এভাবে 3টা সাবওয়েভের মধ্য দিয়ে মুন্নু এগ্রো আগামী দিনে তার এখানে যে কারেক্টিভ ওয়েভ এটার চলাচলটা সমাপ্ত করবে। তো এই ক্ষেত্রে যাদের কাছে মুন্নু এগ্রো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ, তারপরে বি, এরপরে সি। এখানে এটা হয়তো আরেকটু ডাউন হবে, এটা আরেকটু ডাউন হতে পারে। এরপরে হয়তো এখানে আবার বিতে আবার একটু উপরে উঠবে, তারপরে আবার সিতে নিচে ডাউন হবে। তো আপনাদের যাদের কাছে মুন্নু এগ্রো আছে এবং আমাকে যারা ফলো করেন আশা করি তারা 430 টাকা এই লেভেল থেকে এক্সিট হয়ে গেছেন। আর যারা এখান থেকে এক্সিট হননি তারা আগামী আরো বেশ কিছুদিন এখানে মুন্নু এগ্রো হোল্ড করে রাখতে হবে। মুন্নু এগ্রোর যখন এখানে ওয়েভ 2 কারেকশনটা শেষ হবে তারপরে আপনারা আবার মুন্নু এগ্রোর এখানে উপর দিকে আরো একটা মুভ দেখতে পাবেন। এখানে মুন্নু এগ্রোর আমি একটা সাপোর্ট লেভেল ড্র করার চেষ্টা করি, সেটা হচ্ছে 329 টাকা। যদি মুন্নু এগ্রো এই 329 টাকা এই লেভেলটা ব্রেক করে তাহলে এটা আরো কিছুটা নিচে নেমে হয়তো 296 বা 297 টাকা পর্যন্ত নিচে নামতে পারে। তো এখানে এই সাপোর্ট লেভেলটা যদি ব্রেক করে তারপরে এখানে আরো কিছুটা ডাউন হয়ে 298 টাকা পর্যন্ত নিচে নামতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো এখানে যে লেভেল থেকেই হোক যদি আপনারা এখানে কোনো রিভার্সাল সিগন্যাল দেখতে পান তখন আপনারা মুন্নু এগ্রোতে বাইতে যেতে পারেন। আর এখানে আপনারা দুটি ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন, এই ভার্টিক্যাল লাইনগুলো হচ্ছে টাইম পিরিয়ড। মুন্নু এগ্রোর যেখানে ওয়েভ 2 সম্ভাব্য যে ওয়েভ 2 কারেকশন এটা কখন শেষ হতে পারে। তো আমি এখানে দুইটা টাইম পিরিয়ড এখানে ড্র করার চেষ্টা করলাম। একটা হচ্ছে 26শে অক্টোবর আর একটা 9 ডিসেম্বর। এই 26শে অক্টোবর অথবা 9 ডিসেম্বর এই দুই সময়ের ভিতরে মুন্নু এগ্রো তার যে এখানে ওয়েভ 2 যে এবিসি কারেকশনটা আছে এটা সমাপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আপনারা যখন নতুন করে বাই যাবেন তখন এই দুইটা ডেটকে মাথায় রেখে এই দুইটা তারিখকে মাথায় রেখে তারপর আপনারা বাইতে যাবেন। এখানে কমপক্ষে যে 26শে অক্টোবর এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা 26শে অক্টোবরের আগে এখান থেকে বাইতে যাবেন না। যদি 26শে অক্টোবরের ভিতরে এখানে ওয়েব সিটা কমপ্লিট হয় তাহলে আপনারা বাইতে যাবেন। আর যদি এখানে 26শে অক্টোবরের ভিতরে এখানে ওয়েব সি কমপ্লিট না হয় তাহলে পরবর্তী তারিখটা হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ। এই তারিখের ভিতরে আশা করা যায় এখানে মুন্নু এগ্রোর যে ওয়েব 2 কারেকশন আছে সেটা কমপ্লিট হবেই হবে। এখান থেকেও হতে পারে, তবে এখানেও যেতে পারে কারণ ওয়েব 2 কারেকশন ইম্পালস থেকে একটু সময় বেশি নেয়। এই ছিল আগামী দিনে মুন্নু এগ্রোর চলাচলটা কেমন হতে পারে তার একটা সার্বিক চিত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি এটা আপনাদের এই ভিডিওটি যারা মুন্নু এগ্রোতে ট্রেড করতেছেন তাদের উপকারে আসবে। আবার আপনাদের সাথে আলোচনা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।